হঠাৎ দেখে যে কেউ চমকে যেতে পারে, ভাবতে পারে আইপিএল কিংবা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের মঞ্চ এটি। চমকে যাওয়ারই কথা, কারণ এমন মঞ্চ শুধু বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগেই দেখা যায়। তবে না, এটি বিশ্ব ক্রিকেট কিংবা দেশের বড় কোনো ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফটের মঞ্চ না। এটি রংপুর বিভাগের হরিদেবপুর জেলার রথিরামপুর গ্রামে অনুষ্ঠিত টেপ টেনিসের প্লেয়ার্স ড্রাফটের মঞ্চ। আর এই মঞ্চটি তৈরি করে যে মানুষগুলো বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটে নতুনত্ব যোগ করেন, তারা কেউ রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়। তারা হলেন তরুণদের আইডল, ভার্সিটিতে পড়ুয়া মাহিম ইসলাম, ব্যবসায়ী মোর্শেদুল আজিম দুরন্ত ও বাপ্পির মতো রথিরামপুরের সাধারণ জনগণ, যাদের পরিশ্রমে এইচপিএল আজ টেপ টেনিস জগতে নতুন বার্তা নিয়ে উপস্থিত হলো। যদিও টুর্নামেন্টের প্রথম আসর থেকে কেউ ঘুণাক্ষরেও চিন্তা করেনি সময়ের সাথে সাথে রথিরামপুরের এই টুর্নামেন্ট সারা দেশে পরিচিতি হয়ে উঠবে। আমরা প্রথমের দিকে চিন্তা করিনি যে আসলে এই পর্যায়ে আমরা আসতে পারবো। আমরা শুরুতে চিন্তা করেছি যে কিভাবে আমাদের এলাকাকে রিপ্রেজেন্ট করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বা রংপুর সদর উপজেলায় বা রংপুর বিভাগে আমাদের এই মাঠটাকে, এই টুর্নামেন্টটাকে, স্থানীয় খেলোয়াড়দেরকে আমরা রিপ্রেজেন্ট করব। সেই চিন্তাধারা থেকে ক্রমান্বয়ে এখন আমরা সিজন 4-এ আসছি। সিজন 4-এ এসে আমরা যারা আয়োজকের মূল যে আমরা আয়োজনকারী আছি, তারা আমরা চিন্তা করতেছি যে এটাকে কিভাবে আরও সুন্দরভাবে তুলে ধরা যায়। এইচপিএল এর চতুর্থ আসরকে শুধুমাত্র সুন্দরভাবে তুলে ধরেনি, বলা যায় এক প্রকার চমক দেখিয়ে দিলেন। যেমন আয়োজনে তেমনি প্লেয়ার্স ড্রাফট টেবিলে। ড্রাফট নিয়ে টিম ম্যানেজমেন্টের প্রতিটি নিখুঁত পরিকল্পনা আপনাকে অবাক করবে। 8 দলের টুর্নামেন্টে 2 ক্যাটাগরিতে 112 জন ক্রিকেটার রাখা হয়। ক্যাটাগরি এতে থাকা প্লেয়ারদের ভিত্তিমূল্য 3000 টাকা। প্রতি কলে যে কোনো দল সর্বোচ্চ 1000 টাকা মূল্য বৃদ্ধি করতে পারবে। অন্যদিকে ক্যাটাগরি বিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ছিল 2000 টাকা। প্রতি কলে সর্বোচ্চ 500 টাকা মূল্য বৃদ্ধি করতে পারবে। রুলস অনুযায়ী মাঠের লড়াইয়ের আগে টেবিলের লড়াইয়ে বসেন 8 দলের টিম অফিসিয়াল। প্লেয়ার্স ড্রাফটের শুরু থেকেই সেরা প্লেয়ারদের দলে ভেড়াতে সবার মধ্যে ছিল মধুর প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতায় 3000 থেকে সর্বোচ্চ মূল্য ওঠে 30,000 টাকায়। যা দেখতে এইভাবে ভিড় জমিয়েছেন শত শত ক্রীড়াপ্রেমী মানুষ। তারাও এমন আয়োজনে আনন্দিত। যারা আয়োজন করতে তাদেরকে পুরো এলাকায় সাপোর্ট দিচ্ছে। ওকে এমনিতে সবাই ভালোবাসে খুবই। আর যে আয়োজন করতেছে, আমরা ভাবতেছি না যে খেলাটা ওর, আমরা ভাবতেছি গোটা এলাকারই খেলা। এটা আমরা এলাকার খেলা, আমাদের নিজেদের খেলা মনে করে আমরা ওর সঙ্গে আছি সবসময়। এত সুন্দর অনুষ্ঠান এই প্রত্যন্ত অঞ্চলে তথা সদর উপজেলায় আয়োজন করা অত্যন্ত কঠিন এবং খুবই দুরূহ। তবে আমাদের চিন্তা চেতনাটা অত্যন্ত সুদূর প্রসারী এবং অনেক বড় মাপের। সেই লক্ষ্যে আমরা আসলে এইচপিএল প্রিমিয়ার লিগের ব্যানারে যে খেলাগুলো বিগত সময়ে হয়েছে, উত্তরোত্তর এখান থেকে আমরা অনেক ভালো কিছু করার চেষ্টা এবং প্রত্যয় আমাদের সবসময়ই এই আয়োজক কমিটির আছে এবং থাকবে। শুরুটা আড়ালে থাকলেও এইচপিএল এর চতুর্থ আসর এখন সারা দেশে ছড়িয়ে পড়ে। তাই স্বাভাবিকভাবে এই টুর্নামেন্টকে আরও ভালোভাবে আয়োজন করে সেরাদের কাতারে নিয়ে আসাই এখন মূল লক্ষ্য। চমৎকার একটি কথা বলেছেন। আসলে কোনো কিছু যখন সফলভাবে করা হয়, দায়বদ্ধতা অটোমেটিক্যালি চলে আসে, যেটার ধারাবাহিক একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছেন। যে প্রথমে শুরু হয়েছিল 4 টিম থেকে সিজন 1, এরপর সিজন 2, 3, 4 পর্যন্ত চলে এসেছে। এবং এখন যেটা মনে হচ্ছে যে আগে ছোট পরিসরে অল্প কিছু প্লেয়ার নিয়ে, অল্প কয়েকটা টিম নিয়ে হতো, এখন এটা অনেক বড় পরিসরে 8 টিম নিয়ে হচ্ছে। তো আমাদের আশা হচ্ছে যে আমরা খেলতে পারি আর না পারি, এর ব্যাপ্তিটা এরকম যেন হয় যে শুধু এখন আমরা করছি হরিদেবপুরের ইউনিয়নের প্লেয়ার নিয়ে, এটা যেন বিস্তৃতি লাভ করে, পুরো বাংলাদেশ থেকেই যেন প্লেয়াররা খেলতে আসে এবং অবশ্যই লোকাল প্লেয়ারদেরকে অগ্রাধিকার দিয়ে। মূলত লোকাল প্লেয়ারদের কথা চিন্তা করে এই টুর্নামেন্টের শুরু। আর সেই সাদামাটা প্রথম শুরুকে চতুর্থ আসরে এসে এতটা জমকালো রূপ দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের। কারণ স্পন্সর না হলে এই টুর্নামেন্ট এতটা রং ছড়াতো না। আমি আমাদের সম্মানিত যারা স্পন্সর আছে, যেমন স্পার্কি গ্রুপ আমাদেরকে স্পন্সর করতেছে, তারপরে মিডিয়া গ্রুপও একজন আছে, তারপরে কারের একজন আছে, তারপরে এসএম কংক্রিট, এবং সব থেকে বড় স্পন্সর মাহিম ট্রেডার্স। মাহিম নিজেই আয়োজক, সে নিজেই স্পন্সর একজন বড়। আসলে স্পন্সরদের আসলে একটা ভালো টুর্নামেন্ট বা একটা ভালো কোনো প্রোগ্রাম করতে গেলে স্পন্সরের কোনো বিকল্প নেই। সেখান থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যারা স্পন্সর করছে বা আগামীতে করতে চাচ্ছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আসলে তাদের ছাড়া এত বড় টুর্নামেন্ট আমাদের পক্ষে আয়োজন করা কখনোই সম্ভব হতো না। তাও এরকম একটা মনে করেন যে আপনার শহর নয়, কিন্তু এটা একটা গ্রাম পর্যায়ে
গ্রাম পর্যায়ে এত বড় অনুষ্ঠান আমার মনে হয় রংপুর সিটি কর্পোরেশনেও এত বড় অনুষ্ঠান এখন পর্যন্ত আয়োজন করতে পারেনি। না, এইভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় হরিদেবপুর প্রিমিয়ার লিগ একদিন দেশের সেরা টুর্নামেন্টের রূপ নেয় সেই প্রত্যাশা করাই যায়।